শয্যা ও নিবিড় পরিচর্যার সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে রোগীর স্বজনরা। ওর প্রথম জ্বর হয়েছে, তারপর জ্বর থেকে ঠান্ডা, তারপর কাশি, তারপর বাথরুম, তারপর এই রেস্ট হচ্ছে সবার শেষে। আমার বাচ্চার অক্সিজেন লাগবে, আমার বেড বাইরে, অক্সিজেন পাইতেছি না, এখানে অক্সিজেন দিতে আসা লাগে, আবার যাই, থাকে না লোক, নার্সে কোথায় গেলে সমস্যা, ডাক্তার ঠিকমতো পাই না। সিটের সমস্যার কারণে এইভাবে এক সিটে 2 জন 3 জন আসি, কেউ নিচে আছে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে সরকার নির্ধারিত শয্যা সংখ্যা ৭০টি। এর মধ্যে হাম আক্রান্ত শিশুদের জন্য রয়েছে মাত্র 20টি বেড। স্বল্পতার কথা স্বীকার করেই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হামের প্রাদুর্ভাব বাড়ায় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। আইসিইউ ও এনআইসিইউ সুবিধা না থাকা, চিকিৎসা সরঞ্জামে ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তারপরও সীমিত সামর্থ্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। শয্যা সংখ্যা তার প্রায় 10 গুণ 12 গুণ রোগী এখানে থাকতেছে, এটা অনেক বড় সমস্যা। ম্যান পাওয়ার সমস্যা, কিন্তু ম্যান পাওয়ারও হয়তো সামাল দেওয়া সম্ভব, বাট শয্যা সংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের এখানে পেডিয়াট্রিক আইসিইউ বা এনআইসিইউ এখনও নেই। তো পেডিয়াট্রিক আইসিইউ বা এনআইসিইউ থাকলে ক্রিটিক্যালি ইল পেশেন্টগুলোকে আমরা একটু ভালো ট্রিটমেন্ট দিতে পারতাম, বা অনেক সময় রেফার করা লাগে সেটা না করে পারতাম। চলতি বছরে শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই হাম উপসর্গ নিয়ে মারা গেছে 26 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিভাগে চলতি বছরে হামে আক্রান্ত হয়েছে ৫,৫০০-এর বেশি শিশু, মারা গেছে ৩৯ জন। আর শুধু বরিশাল জেলাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। অমিত হাসান, এখন বরিশাল।